আমার মনে হয় কোনো একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে না। সেই জাতির মধ্যে কত মানব সম্পদ গড়ে উঠছে, সেই জাতির মধ্যে কত মানুষ সুন্দর হচ্ছে যারা ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে, সেইভাবে সেই জাতির শ্রেষ্ঠত্ব অর্জন করে। সুতরাং পিলপিল করে ওই অসংখ্য ভিড়ে যাওয়া মানুষ হয়েও না, একটা মানুষ হও, দামি মানুষ হও। একটা মানুষ মানে একটা দেশ, একটা মানুষ মানে একটা পৃথিবী, একটা মানুষ মানে একটা মানচিত্র। তোমরা জানো কি মেসি বললে একটা দেশের নাম আসে, কি নাম বলো তো ছেলেরা? আর্জেন্টিনা। মেয়েরাও জানে মাশাআল্লাহ, তাই না? রোনাল্ডো বললে একটা দেশের নাম আসে, কি? পর্তুগাল। তো তোমরা পর্তুগালের মেয়রের নাম জানো? পর্তুগালের রাষ্ট্রপতির নাম জানো? জানি না। আর্জেন্টিনার সিটি মেয়রের নাম আমরা জানি, কিন্তু আর্জেন্টিনা বললে একটা মানুষের নাম আমরা জানি, তাই না? তাহলে একটা মেসি পুরো পৃথিবীতে একটা দেশকে চিনিয়েছে, একটা রোনালদো পুরো পর্তুগালকে পৃথিবী চিনিয়েছে। একটা মানুষ মানে একটা দেশ। তুমি একা বসে রয়েছো, একটা মানুষ বসে রয়েছো, একা বসে রয়েছো, একটা পৃথিবী বসে রয়েছো, একা বসে রয়েছো, একটা মানচিত্র বসে রয়েছো। ঠিক এরকম ভাবে বসে থাকো। আর এই পুরো পৃথিবীতে একা বসে আছো মানে তুমি একা বসে নেই, প্রত্যেকের সাথে 10-10টা স্বপ্ন বসে আছে। তোমার বাবার স্বপ্ন বসে আছে, তোমার মায়ের স্বপ্ন আছে, তোমার আঙ্কেল আন্টি, টিউশনের টিচার, প্রাইমারি স্কুলে পড়তে সেই মিস তোমাকে বলেছিল দেখিস অনেক বড় হবি, তার স্বপ্ন তোমার সাথে বসে আছে। অনেক আগে যেদিন মামার বাড়ি গিয়েছিলে কোনো এক আঙ্কেল এসে বলেছিল যে দেখিস তুই অনেক বড় জায়গায় যাবি, তার স্বপ্ন বসে আছে। এই স্বপ্নগুলোর জন্য নিজের জীবনটাকে একটা শ্রেষ্ঠত্ব দাও। প্রতিদিন একটু 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 করে কাজ করে এদিকে এগিয়ে যাও। কোনো কিছু অসম্ভব নয় পৃথিবীতে, কোনো কিছু অসম্ভব নয় পৃথিবীতে মানুষের জন্য। সুতরাং নিজের শ্রেষ্ঠত্বটাকে দিয়ে দুর্দান্ত একটা অবস্থান বানাও, যে অবস্থানটা তোমাকে একটা দুর্দান্ত জায়গা দেবে ইনশাল্লাহ। পৃথিবী যখন বড় হয়ে যাবে আমাদের, তখন আমরা স্বপ্ন দেখতে পারি এবং আমাদের স্বপ্নের দিকে ছুটতে ভালো লাগে। লন্ডনে একটি 9-এর মেয়ে পড়তে বসে আর ভাবে নার্স হবে, পড়তে ভালো লাগে, বইয়ের পাতায় জলছবি দেখে। ফ্রান্সে একটি ছেলে পড়তে বসে আর ভাবে মেরিন ইঞ্জিনিয়ার হবে, সমুদ্রের তলদেশের জলজাহাজকেও পরিবর্তন করে দেবে। আমেরিকাতে একটি ছেলে পড়তে বসে আর ভাবে পলিটিশিয়ান হবে, পুরো দেশকে চেঞ্জ করবে, প্রাইম মিনিস্টার হবে, ওর পড়তে ভাল লাগে। আর আমাদের ছেলেমেয়েরা পড়তে বসে আর ভাবে 9, তারপর 10, তারপর 11, তারপর 12, ওরা ভাল লাগে না। ও জানে তো শুধু পড়তে হয়, শুধু পড়া 90% মার্কস আনো, এরকম নয়। টিচারদের বুঝি কজন মানুষ আপনারা রয়েছেন, আপনারা আমার থেকে অনেক ভালো জানবেন, আমার থেকে অনেক ভালো স্টুডেন্টদের পালসকে বুঝবেন। আপনারা একটু স্বপ্ন দেখিয়ে দেবেন, দেখবেন যে আস্তে আস্তে একটি ছেলে বা একটি মেয়ে কোথায় চলে যাচ্ছে। আমি জানি এখানে অনেক টিচাররা বসে রয়েছেন, আপনারা কোনো ছেলে মেয়ে এখান থেকে বাড়ি গিয়ে বলে মা জানো ওই স্যার না এইভাবে ফোন ধরে, ওই স্যার না এইভাবে হেঁটে চায়, এইভাবে পড়ায়, ও আপনাকে নকল করে, আপনাকে দেখে প্রতিদিন, ও আপনাকে প্রতিদিন কপি করতে চায়। আমরা নিজেরাই তাদের কাছে একটা স্বপ্ন। সুতরাং আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে ছোট থেকে বড় অবধি যদি পারেন কি সপ্তাহে একটা দিন করে, এর জন্য একটু পড়তে হবে, কষ্ট হবে, এর জন্য একটু জানতে হবে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় যাচ্ছে, পৃথিবীর পালস এখন কি হচ্ছে। আইবিএন ওয়াটসন নামে একটা সফটওয়্যার আবিষ্কার হয়েছে আমেরিকাতে, জুনিয়র ডাক্তারদের কাছে কেউ যায় না, ওই সফটওয়্যারে লিখে দিচ্ছে যে আমার পাঁজরের নিচে যন্ত্রণা হচ্ছে, ও সুন্দর মেডিসিন বলে দিচ্ছে, কিনে এনে খাচ্ছে, সেরে যাচ্ছে। আমাদেরকে বলে চাই কি স্যারেদের সেই কথাগুলো শুনবে। স্বপ্নের ফেরিয়ে হওয়ার জন্য আমি একটা শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা রয়েছে দার্শনিকের যে ভালো শিক্ষকরা পড়ায়, খুব ভালো শিক্ষকরা শেখায়, আর শ্রেষ্ঠ শিক্ষকরা অনুপ্রাণিত করে। যখন একবার ওদেরকে মোটিভেট করে দিতে পারবেন যে বাবা তুমি এত দূর যেতে পারো, আমরাই যারা বড়রা বসে রয়েছি এখনো যদি পিঠ চাপড়ে বলা হয় যে তুমি অত দূর যেতে পারবে, আমরাই কাহা সে কাহা তক যাবো, চিন্তা করা যায় না। আর ছোট ছোট বাচ্চাদের যদি একবার গাইডলাইন্স দেওয়া যাবে এত দূর যেতে পারো, ওরা কত দূর যেতে পারে এটা আমরাও কল্পনা করতে পারি না। সুতরাং সম্মিলিত প্রচেষ্টা একটা দুর্দান্ত অবস্থান হয়।